মামি, তুমি বলে গরুর মাংস দিয়ে বুটের ডাল খাইতে চাইছো, আম্মু এর লিগে তোমার লিগে গরুর মাংস আর এই বুটের ডাল আনছে। গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম দর্শক, ননদে আজকে গরুর মাংস আর বুটের ডাল নিয়ে আইছে। গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো। তো লন সবকিছু তো গুছানি গাছানি হয়ে গেছে, তাই রান্নাটা শুরু করে দেই। বুটের ডালটা আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মাংস আর ডালটা কিন্তু ভালোভাবে ধুয়ে লইছি, আর মাংসটা কিন্তু কাটতে একটু ছোট করে লইছি। বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্নার লেগে চুলায় কড়াই বয়ে দিলাম। তৈল, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, বাটা মশলাটা একটু ভালো করে ভেজে দিলাম। বাটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে এলাম। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি, পরিমাণ মতো লবণ, সব মশলাগুলো একটু ভালো করে কষাই নেবো। গোটা গরম মশলা দিয়ে দিলাম কয়টা। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। আর বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করার লাগে কিন্তু আমি চর্বিযুক্ত মাংস নিছি, এর লাগে কিন্তু রান্নার তৈলটা কম দিছি। কারণ চর্বিযুক্ত মাংস নিলে রান্নার তৈলটা কম দিলেই হয়। অনেকে আবার কইতে পারেন যে আপু রান্নার তৈলটা তো কম দিয়েছেন, এটা তো আপনাকে অনেকের আবার প্রশ্ন থাকে। কারণ চর্বিযুক্ত মাংস নিছি, এর লাগে তৈলটা কম দিছি, কারণ এইটা দিয়ে কিন্তু অনেক পরিমাণ তৈল বেরিয়ে যায়। মাংসটা কিন্তু দিয়ে দিছি, আর মাংসটা মশলা লাগে ভালো করে কষাই নেবো। আর এই মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বুটের ডালটা দিয়ে দিতে হইবে। মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংসের উপরে কিন্তু অনেক পরিমাণ তেল বেশি উঠছে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেবো। মাংস লাগে ডালটা ভালো করে কষাই নেবো। ডালটা কিন্তু মাংস লাগে ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। মাংস দিয়ে বুটের ডালটা সিদ্ধ কিন্তু হয়ে গেছে। ডালটা উড়োবার আগে ডাইলে কিন্তু একটা স্পেশাল বাগার দিয়ে এলো। বাগারের লেগে চুলায় কড়াই দিয়ে দিছি। তৈল, পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ আর রসুন দ্বারা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন ডালের ভিতরে দিয়ে দেবো। বাগারটা দেওয়া হয়ে গেছে, কয়েকটা আস্ত কাঁচামরিচও দিছি, এখন একটু জাল করতে হইবে। ডালটা হয়ে গেছে, ডালটা উঠিয়ে গেলাম। গরুর মাংস দিয়ে বুটের ডালটা রান্না করা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু খাইয়ে দেওয়ার পালা কেমন লাগে। তো চলেন এরপর সবাই খাইতে দেই।